নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর জীবন বিজ্ঞান তথা লাইফ সায়েন্সের 124 নম্বর পেজে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। আমি এর আগে 101, 79, 38 এই তিনটি পেজের সমাধান করেছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। বিভাগ ক, একের দাগে প্রশ্নের সঠিক উত্তরটি, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণরূপে লেখো। 1.1 সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কী ধরনের চলন? অপশান বিতে কেমোন্যাস্টিক চলন। 1.2 নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্ত করো। এখানে অপশান ডিটাই ঠিক। থাইরক্সিনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়। 1.3 তারারন্ধ্রের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি। অপশান বিতে আইরিস। 1.4 সঠিক জোড়টি নির্বাচন করো। অপশান সিতে পতঙ্গ পরাগী সূর্যমুখী। 1.5 মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দেহকে আলাদা হতে দেখা যায়। অপশান সিতে অ্যানাফেজ দশায়। 1.6 জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়। অপশান বিতে বয়ঃসন্ধি দশায়। 1.7 থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশান সিতে থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। 1.8 মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরণ ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? অপশান বিতে 50%। এরপরে 1.9 মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো। অপশান সির উত্তরটি ঠিক, 44A+X+Y। 1.10 কোয়াসারভেটের প্রবক্তার নাম। অপশান সিতে ওপোরিন। 1.11 নিচের কোনটি সঠিক জোড় নয় তা নির্বাচন করো। অপশান এতে আলু বুলবিল। 1.12 উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তা শনাক্ত করো। অপশান বিতে ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। গোলাকার 1.13 নাইট্রোজেন চক্রে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটি হল। অপশান বিতে ডিনাইট্রিফিকেশন। 1.14 ক্রায়ো সংরক্ষণে নমুনা বস্তুকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয়। অপশান ডিতে -196°C। 1.15 র্যাফলেসিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে। অপশান বিতে ইন্দো বার্মা হটস্পটে। এবার বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের 25টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 2.1 ড্যাশ উদ্ভিদ হরমোনের অভাব প্রভাবে অগ্রমুকুল প্রাধান্য দেখা যায়। উত্তরটি হল অক্সিন। 2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে? লোকাস বলে। 2.3 লিঙ্গধর ও রেণুধর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে? জনুক্রম বলে। 2.4 পায়রার বায়ুথলির সংখ্যা ড্যাশটি? 9টি। 2.5 কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের ড্যাশ বলে? জীব বৈচিত্র্য বলে। কি বলে? জীব বৈচিত্র্য। 2.6 পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্যের ড্যাশ সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে? কুমির সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। এরপর সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। 2.7 দাগে
সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। এটা হচ্ছে মিথ্যা। 2.8 উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিওসিস বিভাজনের ফলে পরাগ রেণু সৃষ্টি হয়। এটাও মিথ্যা। 2.9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান। এটাও ভুল, এটা পিতার ভূমিকা প্রধান হবে, মিথ্যা। 2.10 কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, সত্য। 2.11 টাইফয়েড একটি জলবাহিত রোগ, এটাও সত্য। 2.12 ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, এটাও সত্য। এবার স্তম্ভ মেলানোটা লক্ষ্য করো। 2.13 CSF মস্তিষ্ক শোষণাকাণ্ড, শীতে মস্তিষ্ক শোষণাকাণ্ড। 2.14 ক্রোমোজোমের মেরুর দিকে চলন, জিতে অ্যানাফেজ। 2.15 মিরাবিলিস জালাপা, বিতে অসম্পূর্ণ প্রকটতা। 2.16 গঠন আলাদা কিন্তু কাজ একই, সমবৃত্তীয় অঙ্গ, এতে সমবৃত্তীয় অঙ্গ। 2.17 আলগাল ব্লুম, ডিতে জলদূষণ। 2.18 লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার, ইতে বর্ণান্ধতা। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিসদৃশ্য শব্দ বেছে লেখো। এখানে বিসদৃশ্য শব্দটি হবে ADH। 2.20 নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ ড্যাশ উদ্ভিদকোষ কোষপাত, প্রাণীকোষ ক্লিভেজ হবে, ক্লিভেজ। 2.22 ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি স্মল বি থেকে কত প্রকার গ্যামেট পাওয়া যায়? 4 প্রকার গ্যামেট পাওয়া যায়, 4 প্রকার। 2.23 দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত সর্বাধিক ফিনোটাইপ অনুপাত কত ধরনের জিনোটাইপ নির্দেশ করে? 9 ধরনের জিনোটাইপ নির্দেশ করে। 2.24 অপসারী বিবর্তনের উদাহরণ দাও। সমসংস্থ অঙ্গ, যেমন তিমির, ফিপার বা প্যাডেল, এগুলো হচ্ছে সমসংস্থ অঙ্গ। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে হবে কোষচক্র। 2.26 ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? জিম কর্বেট। এরপরে পরবর্তী প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।